الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله عليه أفضل الصلاة والتسليم. أما بعد সম্মানিত মুসলিম সমাজ, আপনারা আল্লাহ তাআলা থেকে ভয় করুন, তাকওয়া ইখতিয়ার করুন। আল্লাহ তাআলা বলেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। তাকওয়া অবলম্বন করা এটি হচ্ছে আসলে ধন সম্পদ অর্জন করার মধ্যে হয়। ঈদ হচ্ছে ইসলামের মধ্যে খুব বড় একটি ইবাদত এবং এই ঈদের মধ্যে আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ তাআলার কথাকে মেনে চলা এটি প্রকাশ্য হয়। এই ঈদের মধ্যে রয়েছে আল্লাহ তাআলার তাকবীর পড়া, এতে রয়েছে নামাজ আদায় করা, এতে রয়েছে সাদকা দেওয়া, এতে রয়েছে আত্মীয় স্বজন তথা সিলাতুল আরহাম করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা আসলেন, মদিনা এসে দেখছেন যে মদিনাবাসীরা তারা 2 দিন খেলাধুলা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এই 2 দিন কেন খেলাধুলা করো? তারা বলল, নবীজি এই 2 দিন আমরা খেলাধুলা করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিমা খায়রাম মিনহা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর রাওয়াহু দাউদ। তথা আল্লাহ তাআলা তোমাদের জন্য এর বিপরীত, এর বদলে আরো ভালো 2টি দিন দিয়েছেন। সেই 2টি দিন হচ্ছে ঈদুল ফিতর বা ঈদুল আযহা। ঈদ হচ্ছে খুশি এবং ঈদ হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক সমাজের, প্রত্যেক ধর্মের একটি ঈদ রয়েছে এবং এটি হচ্ছে আমাদের ঈদ। এবং কত সুন্দর সেই ঈদ হবে যে ঈদ আমাদেরকে শিক্ষা দান করছে আমরা যেন একের সাথে ভালোবেসে থাকি। আল্লাহ তাআলা বললেন, ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ঈদের মধ্যে মানুষের মন মিলে যায় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দুই মুসলমানের জন্য এটি জায়েজ নাই যে দুইজন মুসলমান এক অপরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে 3 দিনের বেশি। এবং সব থেকে ভালো হবে সে খায়রুহুমা আল্লাযী ইয়াবদা বিসসালাম, যে আগে সালাম করবে। তো বুঝতে পারলাম এই ঈদ আমাদেরকে শিক্ষা দান করে আমরা যেন 2 মুসলমান 2 মুমিন যেন এক অপরের সাথে আমরা ভালোবাসি, সম্পর্ক যে বিচ্ছিন্ন হয়ে গেছিল আমরা যেন নতুনভাবে আমরা সম্পর্ক গড়ে তুলি। এই ঈদের দ্বারা আপনি নিজের খুশিকে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছে আমরা যেন প্রকাশ করি। আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ভাই সকলগণ, কুরবানি হচ্ছে ইসলামের খুব বড় একটি চিহ্ন বা নিয়ামত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি মোটা তাজা সিংওয়ালা কুরবানি জবে করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে জবে করেছেন। নবী সাল্লাম আল্লাহর নাম নিলেন, আল্লাহু আকবার বললেন এবং নিজের পাখানা তার গলায় রেখে জবাই করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরবানিকে জবাই করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নাম নিলেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। তথা আল্লাহ তাআলা তুমি এই কুরবানিটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় স্বজন এবং তার উম্মতের পক্ষ থেকে গ্রহণ করে নাও। কুরবানির সময় হয় ঈদের নামাজের পর থেকে নিয়ে নামাজ আরম্ভ হয় এবং ঈদের নামাজের পর আপনার আরো 3 দিন, টোটাল 4 দিন ঈদের নামাজ কুরবানি করার সময় থাকে। মানে 13 জিলহজ্জার সূর্য ডুবার আগে পর্যন্ত কেউ আপনার কুরবানি করতে পারে। এখন মা বোনদের উপলক্ষে কয়েকটি কথা। মা বোনেরা, আপনারা আল্লাহ তাআলা থেকে ভয় করেন এবং আপনারা 5 ওয়াক্তের নামাজ অবশ্যই আদায় করবেন এবং আপনারা যাকাত প্রদান করবেন, আপনারা সাদকা দিবেন এবং আপনারা নিজের যাদের বিয়ে শাদী হয়ে গেছে নিজের স্বামীর আপনারা আনুগত্য করবেন, তার কথা মেনে চলবেন এবং বিশেষ করে আপনারা পর্দা করবেন। আল্লাহ তাআলা বলেন, فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। আল্লাহর বান্দা
বান্দাগণ, এই যে ঈদের দিন, ঈদের পর আরো 3 দিন, এই দিনগুলো হচ্ছে খাওয়া পাওয়ার দিন, খান পান করার দিন। এই দিনগুলো রোজা রাখা হারাম। এর মধ্যে এই দিনগুলো হচ্ছে যিকর আজকারের দিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে মতো ভালোভাবে ঈদ পড়িলাম, এর মতো আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাতের মতো ও আমাদের কুরবানি করা তৌফিক দান করেন। আমিন।